দেখো বন্ধুরা, আমি স্কুল ড্রেস পরে আছি, তার মানে আমি স্কুলের জন্য চলে এসেছি। আর আজকে হচ্ছে স্কুলের ছাদ ঢালাই। তো দেখো পিছন দিকে দেখতেই পাচ্ছ পাথর নিয়ে কাজ করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, ভিলেজ ব্লগার চিত্র চ্যানেলে আমার নতুন আজকের আরও একটা ভিডিওতে তোমাদের রইল ভালোবাসা আর স্বাগত। তো দেখো, আমি সকাল সকাল চলে এসেছি স্কুল ড্রেস পরে। আমি স্কুলে আজকে হচ্ছে ছাদ ঢালাই, দোতলার ছাদ ঢালাই। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে আমার এই চ্যানেলে এই আমাদের স্কুলের একতলার যে ছাদ ঢালাই সেটা তোমাদের শেয়ার করেছি। আর প্রথম ভিডিও যে শুরু থেকে শেষ অবধি সেটাও শেয়ার করেছি। আর এখন তোমাদের শেয়ার করতে চলেছি আজকে আমাদের বিদ্যালয়ে হচ্ছে দোতলার ছাদ ঢালাই। তো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এই ভিডিওর পুরো অংশটা, মানে পুরো ভিডিওটা আমি আজকে তোমাদের শেয়ার করছি না। এই ভিডিওটা দুটো পার্টে ভাগ করে তোমাদের দেখাচ্ছি। তো আজকে প্রথম পার্টে কতটুকু আছে কি আছে ভিডিওর মধ্যে থাকো, তাহলেই দেখতে পাবে। আর দ্বিতীয় পার্টের ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। কিভাবে আমরা এই দিন ব্যস্ত ছিলাম, কিভাবে ছাদ ঢালাই হলো, সেটাই তোমাদের আজকে শেয়ার করছি। তো দেখতে থাকো। আমরা এখন বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক ভিতরের প্রস্তুতি পর্ব কেমন চলছে। একতলার ছাদ ঢালাই তোমাদের তো দেখিয়েছি, আর এখন দোতলার ছাদ ঢালাই তোমাদের দেখো। দোতলার সিঁড়ি বেয়ে উঠছি উপরে। তো এই দেখো, সব মাস টাঙানো আছে। আর দোতলার ছাদ ঢালাইয়ের ছাদের জন্য ছাদ টাঙানো আছে। তো সেই জন্য এই যে ভিতরের রুমটাও তোমরা দেখে নাও একবার, দেখতে পাচ্ছ। তো এখন দোতলার সিঁড়ি বেয়ে আমরা দোতলাতে উঠব। আর দোতলার প্রস্তুতি কেমন চলছে একটু দেখে নেব। চলো দেখা যাক। আমি উঠে পড়েছি দোতলাতে। তো দেখো কত বড় ছাদটা। তো বিল্ডিংটা বেশ বড় সড়ই হচ্ছে, তবে রুমগুলো বেশি নয় বলে এক টানে দোতলা করা হলো আর কি। তো উপরে বড় বড় দুটো রুম আর নিচে বড় বড় দুটো রুম, আর বারান্দা আছে, বাথরুম আছে, সব কিছুই আছে। আর ওই বড় বড় দুটো রুম আছে, সেগুলো আবার মাঝখানে পার্টিশন দেওয়া হবে। সেগুলোকে আবার দুটোকে আবার ভাগ করে চারটে করে রুম করা হবে। তো আমার সাথে আছেন যেনারা, এনারা হলেন আমাদের বিদ্যালয়ের প্রধান আচার্য আর সহপ্রধান আচার্য। এনারা আমাকে বললেন যে একটু আমাদেরকেও ক্যামেরার সামনে নিয়ে এসো, তাই ক্যামেরার সামনে এনাদেরকেও নিয়ে আসলাম। আর আমাদের সাথে আছে আমাদের এই ছাদ ঢালাইয়ের প্রধান যে হেড মিস্ত্রি, তিনি। চলছে এখন ছাদ ঢালাই। তো দিনটা কিন্তু একদিকে যেমন খারাপ ছিল, অন্যদিকে ভালোও হয়েছিল। একদিকে খারাপ বলতে কি, মেঘলা মেঘলা দিন ছিল, বর্ষা বাদল দিন ছিল। তো মানে চিন্তা হচ্ছিল যে যদি বৃষ্টি চলে আসে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। তো বৃষ্টি কিন্তু হয়নি। যাই হোক, ঈশ্বরের কৃপায় ছাদ ঢালাইটা মানে খুব সুন্দরভাবেই হয়ে গেল। আর ভালো কোন দিকে না, এই যে আবহাওয়াটা ভালো ছিল, মেঘলা মেঘলা আবহাওয়া, এক ফোঁটাও রোদও করেনি, যার ফলে কাজ করতে সবার খুব সুবিধেও হয়েছে।
তো দেখো কাজ করতে করতে বেলা গড়িয়ে প্রায় অনেকটাই সময় হয়ে গেছিলো, দুপুর প্রায় 1:30 থেকে 2টো বেজে গেছিলো। এখন তো খিদে পাবেই, তাই না? তো হালকা পুলকা একটা টিফিনের ব্যবস্থা করা হয়েছিল তাদের জন্য, যারা কাজ করছে তাদের জন্য। আর যেটুকু টিফিনের ব্যবস্থা করতে পেরেছিলাম তাতেই সবাই খুব খুশি হয়েই খেয়েছে আর কি। মুড়ি ছিল, বোঁদে ছিল, 2টো করে চপ ছিল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই আর কি। ব্যাস এইটুকু আয়োজনই করেছিলাম। তো সবাই আনন্দ করে তাই খেলো। বন্ধুরা, যেহেতু আমি এই ছাদ ঢালাইয়ের ভিডিওটা তোমাদের 2টো পার্টে দেখাবো বলেছি, তাই আজকের মতো আমার এই পার্ট 1-এর ছাদ ঢালাইয়ের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি পার্ট 2-এর ভিডিও তোমাদের সামনে এনে উপস্থিত হব। তো আজকের আমার এই উপস্থাপনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওতে প্রত্যেকে লাইক করবে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে যে কথাগুলো না বললেই নয়, যেগুলো বারবার উঠে আসে, আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, যদি আমার চ্যানেলের এমন ধরনের নতুন কোনো আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে মনে করে অবশ্যই অল করে রেখো। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।